প্রত্যেক ঈদে মাংসের আর কোনো আইটেম বানাই বা না বানাই আমার বাড়িতে চিকেন ঝাল রোস্টটা বানাতেই হবে। মিষ্টি রোস্টের থেকে এই ঝাল রোস্টটাই আমার বাসায় খেতে সবাই অনেক বেশি পছন্দ করে। আর বিশ্বাস করেন, যে কেউ একবার দেখলেই এভাবে ঝাল রোস্টটা বানাতে পারবে। এগুলো দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমে এখানে আমি সেগুলোকে তো একটা মুরগি আমি 4 ভাগ করে কেটে নিয়ে আর সামান্য সয়াবিন তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন চিকেনগুলোকে এরকম লাল লাল করে ভেজে তারপর আমি এটাকে অবশ্যই একটু কড়া করে এরকম লাল লাল করে ভেজে নেবেন, তাহলে বেশি টেস্টি হবে। এখন ওই তেলের মধ্যে দিয়ে পরিমাণে পেঁয়াজ কুচি, এই রোস্ট রান্নায় পেঁয়াজ কুচির পরিমাণটা একটুখানি বাড়িয়ে দিলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, চিনি, এলাচ, লবঙ্গ, তেজপাত। তো আমি এখানে এলাচের পরিমাণটা বেশি, 6টা নিয়েছি, 2-3 টুকরা দারুচিনি, 3-4টা, খুবই সামান্য মেথি দিয়ে দিলাম, 4-5টা দানা, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিলাম এখন বাটা মশলার মধ্যে এখানে পেঁয়াজ বাটা 2টা পরিমাণে, আদা বাটা 2-4 চামচ, রসুন বাটা 2। মশলাগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। এদিকে দেখেন শুকনা মরিচের গুঁড়া 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা, হলুদের গুঁড়া 1 চা চামচ, আর তার সাথে নিয়ে চিকেন কারি মশলা। তো এই চিকেন কারি মশলাটা আমি বাড়িতেই আমার কাছে ছিল তাই আমি দিচ্ছি, আপনাদের কাছে না থাকে কোনো রান্না অনেক বেশি টেস্টি হয়। তো আমি পরিমাণ মতো আবার দিয়ে লাস্ট বারের মতো খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো ভেজে রেখেছি যে চিকেনগুলোকে, সেগুলোকে দিয়ে দিচ্ছি। আমি আজকে এখানে 2 করছি, সেই অনুপাতে মশলা দিয়েছি, আপনারা কম বেশি করে নেবেন মশলা। এরই মধ্যে কিন্তু আমি 1.5 চা চামচ পরিমাণে লবণটাও দিই না, ভিডিওতে দেখানো স্কিপ হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই পানি বেশি দেওয়া লাগবে না, জাস্ট 1 কাপ থেকে কিছুটা কম পরিমাণ পানি দিয়েছি। আর পানিটা দেওয়ার পর একটু চিকেন ঝাল রোস্ট, এভাবে চিকেন ঝাল রোস্টটা রান্না করে দেখবেন। টক দই লাগবে না, বাদাম লাগবে না, কিছুই লাগবে না, তারপরেও এটা খেতে অনেক। এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে টাইমলাইনে একটা শেয়ার করে রাখবেন। আল্লাহ হাফেজ।